বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার নবী যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। হায়রে নবী নাই, কার চেহারা দেখে রে আমরা মদিনাতে সান্ত্বনা লাভ করব। এক একজন সাহাবী পাগল হয়ে গেছে। মুসলমান ইমানদাররা, এক পর্যায়ে দেখা গেছে আমার নবী, আপনার নবীকে যখন নাকি ইন্তিকাল করলেন, নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন, আমি বুঝাতে চাচ্ছিলাম নবী যে এখনো রওজায় শুয়ে কান্দে, তার প্রমাণ কথা কন না কেন? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম একটা বৈঠক করলেন। প্রাণের সাহাবীরা শোনে নাও, ও নবীর সাহাবীরা শোনে নাও। নবীজি ইন্তিকাল করলেন, নবীজিকে কোথায় কবর দেওয়া হবে? যেই মাত্র এই কথাটা বললেন, এবার ঘরের ভেতর থেকে ক্ষীণ আওয়াজ করে একজন মহিলা ডাক দিয়ে বললেন, বাবা আবু বকর, পয়গম্বরেরা যেখানে ইন্তিকাল করে পয়গম্বরদের সেখানেই দাফন করা ভালো। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সঙ্গে সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। وقال تعالى قل إن كنتم
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال إذن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله. আওয়াজটা ফাটাই দেন না, বেস দিয়ে আওয়াজটা ফাটাই দেন। كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां सिजी का लौह कलम तेरे जुबान खुले पड़ी ला इलाहा इल्लल्लाह। एक संगे भालोबासा निये ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। भोग বিলাসে শান্তি নাহি হয় সেই পেয়েছে মহাশান্তি যার দিলে আল্লাহর ভয়। পাবি যদি সেই শান্তি তুই মওলার জিকির কর বসে নিরালায়। দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে জিকিরুল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ কবরে আল্লাহ মিজানে আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে জান ভরে প্রাণ ভরে ইমানের তাগিদে আমলের নিয়াতে সবাই মহব্বতের সাথে আমার সঙ্গে একসঙ্গে সবাই বুলন্দ আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন বেলঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদের সুযোগ্য ইমাম হযরত আল্লামা হযরত মাওলানা নাজমুল হুদা সাহেব, আল্লাহ তিনাকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত ওয়াইজ আলহাজ হযরত মাওলানা মুতাল্লিবুর রহমান সাইফি সাহেব, আকামাল্লাহ আমরা বারাকাল্লাহ ফি হায়াতি বলি আল্লাহুম্মা আমিন। যুগশ্রেষ্ঠ মায়ের সন্তান নাবে নবী দেগার হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দাগণ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মতগণ, সর্বাগ্যের শুরুতে সেই তাবারক ওয়া তাআলা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল, যেই খোদায়ে কুদ্দুস মেহেরবান আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে জাতির এই সন্ধিক্ষণে দুনিয়ার সমস্ত গান্দা পরিবেশ থেকে ফারেক করে অশ্লীলতা বেহাপনা থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের মহব্বতের চাদর দিয়ে টেনে আজকে মাজালিসুল উলামা তথা রিয়াজুল জান্নাহ এই বেহেশতের বাগানে কোরআনুল কারীমের মাহফিলে 10 মায়ের 10 সন্তানকে আমাদের সবাইকে জুড়ে মিলে একসঙ্গে এক জায়গা বসবার মতন তৌফিক দান করেছেন। যে রব, যে মহান সত্তা আমাদের কবুল করলেন, আমাদেরকে আল্লাহ পাক গ্রহণ করলেন, সেই মহান মনিবের দরবারে মাওলা পাকের জবান দিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় প্রাণ ভরে জান ভরে আবেগস্ফূর্ত অন্তর নিয়ে সবাই একটু শুকর আদায় করি, কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? হাজারো বার খুশি, কি ভাই সত্যি না? আসুন, এই জন্যে যে আল্লাহ আমাদের খুশি করেছেন সেই আল্লাহর দিলকে খুশি করনার্থে, যে আল্লাহ বান্দার জবানের দিকে চেয়ে থাকেন, তাকায় থাকেন, বান্দা যেখানে যে অবস্থায় যা করুক বান্দা জবানের দিকে আল্লাহ পাক তাকায় থাকেন। বান্দা যদি একটাবার আল্লাহকে আল্লাহ কয়ে জবান দিয়ে ডাক দেয়, আল্লাহর কুদরতি দিল খুশিতে বাগবাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইরে আমার, আল্লাহ পাক এই জন্য সেই মাবুদের শুকর আদায় করি। আমার সাথে আরেকবার সানি দ্বিতীয়বার শুকর আদায় করেন, একটু বুলন্দ আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। শত করি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়া সরকারে দো আলম দুলালে আমিনা নবী কুল শিরোমণি নবীদের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মজতবা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা সুনসিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দান করলেন, আমরা যে নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছি, এতে আপনারা খুশি না বেজার? বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণ পর্যন্ত তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে দরখাস্ত করেছেন, কি ভাই করেন নাই? আসুন, যেই নবী এখনো পর্যন্ত রওজাতুল আতহারে শুয়ে আমার আপনার মতন গুনাহগার উম্মতের লাইগা, আমার আপনার মতন গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের রহমতের দরবারে হাবলি উম্মতি করে কাঁদতেছেন। এই কথা কি বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? এর মধ্যে লা রাইবা ফিহে লা শাক্কা ফিহে, কোনো রকমের সন্দেহ নাই। আমি এই কথাটাই বুঝ দেওয়ার জন্য, আপনাদের মনের এতেকাদকে বৃদ্ধি করার জন্য, আবেগটাকে আরো বাড়ানোর জন্য, নবীর সাথে আরো সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য
আমি এই কথাটার ফয়সালা দিতে গিয়ে ছোট্ট একটা আলোচনা আমি আপনাদের মাঝে আনতে চাচ্ছি বুঝার জন্য। আনবো ইনশাআল্লাহ। কথাটা বুঝার চেষ্টা করেন। আমার নবী আপনার নবী সত্যি যে আমার আপনার জন্য হাবলি উম্মতি করে কাঁদেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা আমি বলতেছি না, এই কথা বলেছেন রইসুল মুফাসসিরিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন কেমনে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শোক সাগরে ভাসায় দিয়ে যখন পরপারে গমন করলেন, নবী বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ভাইরা আমার, আপনাদের জানা আছে আমার নবীর জানাজা কে করেছেন? জানা আছে? জানা দরকার না ভাই? নবীজির কাফন দাফন কেমনে হইলে এগুলো জানা দরকার না? জানা দরকার না? নবীর গোসল করাইলেন কেনা, নবীজির কবর খনন করলেন কেনা, এগুলো তো একটু জানা দরকার মুসলমান হিসাবে। আমি আলোচনার শুরুতেই যখন কথাটা এসে গেছে, আমি আপনাদের বোধগম্য হওয়ার জন্য কিছু আলোচনা করব। তাবারক ওয়া তাআলা যেন বরকত দেন, বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীজির ইন্তিকালে বলেন তো সাহাবায়ে কিরামদের মন মানসিকতা কত কঠিন ছিল, কত দুর্বল ছিল। তারা এত দুর্বল হয়ে পড়েছিলেন, এমন কিছু সাহাবীকে দেখা গেছে, ইতিহাস প্রমাণ করেছে, নবী ইন্তিকাল করেছেন এই সংবাদ যখন তাদের কর্ণকুহরে পৌঁছেছে, কলিজা ফাইটার সঙ্গে সঙ্গে মরে গেছে। এমন কিছু সাহাবীকে দেখা গেছে, যেই সাহাবী শুনছেন যে নবী আমার দুনিয়াতে নাই, সঙ্গে সঙ্গে তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ যেই চোখ দিয়া নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়া যেন দুনিয়া না দেখি। সুবহানাল্লাহ। এর নাম মহব্বত। এর নাম কি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ আপনার আল্লাহ বলতেছেন, বন্ধু হে আপনি বলুন, ওরা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমার মহব্বত, আমাকে ভালোবাসতে চায়, আমাকে প্রেম করতে চায়, ওরা যেন আপনার অনুসরণ করে। কোন সুবহানাল্লাহ। যদি কেউ করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করব। জোরে কোন কয়টা? এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, আমি ভালোই বাসবো না, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ পাক বান্দার তামাম জীবনের যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দেব। বলেন, আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, কেউ যদি আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, মিটিং করে, মিছিল করে, লাভ হবে? আল্লাহ পাক যদি মাফ না করেন, বলুন তো, সব মানুষ যদি পক্ষে রিপোর্ট দেয় তাও কোনো? তাহলে আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাদেরকে মাফ করব, শর্ত হচ্ছে যদি তোমরা আমার বন্ধুর অনুসরণ করো। জোরে কোন ইমানদার আল্লাহর বান্দা নবীর উম্মত। কথাটা একটু বুঝবার জন্য আমি সামনের দিকে আপনাদের নিতেছি। কথাটা আলোচনার মধ্যে যখন এসে গেছে, একটা বারের জন্য খেয়াল করুন। আমার নবীর যখন ইন্তিকাল হয়ে গেল, নবীজি যখন আমাদের এতিম করে চলে যাচ্ছেন, সাহাবায়ে কিরাম তো পাগল হয়ে গেছে। কে কাকে সান্ত্বনা দিবে? সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে তিনিও ব্যস্ত, এমন করে সব সাহাবায়ে কেরাম, হযরত বিলালের মনে হযরত বিলাল ব্যস্ত। নবী ইন্তিকাল করছেন, নবীকে যেই মাত্র কবরে রাখা হয়েছে হযরত বিলাল কয় আমি আর মদিনায় থাকবো না। পয়গম্বরের সাহাবীকে জিজ্ঞাসা করা হয়, ও নবীর সাহাবী তুমি কই যাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিলাল তুমি কোন জায়গায় যাও? হযরত বিলাল ডাক দিয়া বলতেছেন, আমার চোখ দুইটা যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাইতেছি পয়গম্বরের সাহাবী। কেন যাও? বলে যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বিলাল থাকবো না। এই যে মসজিদ নববীর মেম্বরের মধ্যে আমার নবী নাই, সেই মসজিদ নববীর মিনারের মধ্যে হযরতে বিলাল নাই। এ মুসলমান, এর নাম মোহাব্বত, এর নাম ভালোবাসা, এর নাম মোহাব্বত। কথা কর না কেন বন্ধুগণ আমার? এ ভাই আসো যুবক রে, পা ধরে একটা কথা বলবো। এর আগে মনে হয় কোন জায়গা আপনাদের এলাকায় প্রোগ্রামের জন্য আমি আইছিলাম। ভাইরে আমার, আমি সব জায়গায় একটা কথা না বললে পারি না। যুবক দেখো, যেই নবী তোমার জন্য এত পাগল, যেই নবী তোমার জন্য এত ব্যস্ত, মুসলমান ইমানদার যুবক রে, নেতার জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও। ও যুবক শুইনা নাও, তোমার যেই নবী তোমারে সুপারিশ না করলে তোমার জাহান্নাম, আমারও জাহান্নাম। এ আপনি যত বড় দামি নেতা হন না কেন, যত বড় নামের মানুষ হন না কেন, আপনি যত বড় দামি বংশে জন্মগ্রহণ করেন না কেন, মুসলমানদের নবী যদি বলে তুই আমার উম্মত না, তাহলে আপনারও বাঁচবার উপায় নাই, আমারও বাঁচবার উপায় নাই। ও মুসলমান ইমানদার, আমার নবী আপনার নবী, এই নবী যখন আমাকে আপনাকে শোক সাগরে ভাসায় দিয়া উম্মতকে আরে এতিম বানাইয়া নবী যখন কবর বাড়িতে রওনা করতেছেন, বন্ধুগণ আমার, ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। মসজিদ নববীর দরজায় দাঁড়ায় আমার নবী, মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় ভাষণ দেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকের দরজা বন্ধ হয়ে যাবে, একমাত্র আমার আবু বকরের দরজাটা খোলা থাকবে। আরো জোরে কর। যেই মাত্র আমার নবী এই ভাষণ দিলেন, কেউ কান্দে না, কারো মনের মধ্যে কোনো কৌতূহল নাই, কারো মনের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো প্রশ্ন নাই। একজন সাহাবী মসজিদ নববীর মধ্যে হাউ মাউ করে কান্দেন, এবং কান্দা শুই না অন্যান্য সাহাবীরা কয়, কেন আপনি কান্দেন পয়গম্বরের সাহাবী, আপনার কান্দার কারণ কি? নবী বললেন, আল্লাহ পাক আল্লাহর একজন বান্দাকে দুনিয়ার সব সম্পদ দিতে চাইছেন, কিন্তু সে সব সম্পদ উপেক্ষা করে তার রবের সাথে সাক্ষাৎকে পছন্দ করলেন। এতটুকুন কথা যেই মাত্র আমার নবী বলেছেন, আমার নবীর কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারে হয়ে যান। মুসলমান ইমানদার, কথাটা বুঝবার জন্য আমি আপনাদের বলি, কথাটা বিবেকের কান দিয়া শোনার চেষ্টা করেন। যেই মাত্র পয়গম্বরের সাহাবী আমার আপনার নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী কার কথা বললেন যেন তাই তুমি এমন করে কাঁদো? এবার হযরত আবু বকর ডাক দিয়া বলে, তোমরা জানো না আমার নবী কার কথা বলেছেন, তোমরা বুঝো নাই। আল্লাহ এই দুনিয়ার সব সম্পদ আমার নবীজিকেই দিতে চেয়েছেন। আমার নবী সেই সম্পদকে গ্রহণ না করে আমার নবী ওপারে চলে যাবেন, পরপারে চলে যাবেন, তার মাওলার সাক্ষাতে যাবেন। তার মানে হলো, ও নবীর সাহাবীরা তোমরা জানো না
আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবী আমাকে এতিম বানাবেন, তোমাদের এতিম বানাবেন, আর নবীরে তোমরা দুনিয়ায় পাইবা না। বাইরা আমার, আমি সংক্ষিপ্ত কথা বলতেছি, এটা বুঝার জন্য আপনাদের, আমার ওয়াজের বিষয় এটা না। আল্লাহ যেন বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেই মাত্র আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর বাড়ির দিকে রওনা করতেছেন, বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার নবী যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন, হায়রে নবী নাই, কার চেহারা দেখে রে আমরা মদিনাতে সান্ত্বনা লাভ করব। এক একজন সাহাবী পাগল হয়ে গেছে, মুসলমান ইমানদার। এক পর্যায়ে দেখা গেছে আমার নবী আপনার নবীকে যখন নাকি ইন্তিকাল করলেন, নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন, আমি বুঝাতে চাচ্ছিলাম নবী যে এখনো রওজায় শুয়ে কান্দে, তার প্রমাণ কথা কন না কেন? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম একটা বৈঠক করলেন, প্রাণের সাহাবীরা শোনে নাও, ও নবীর সাহাবীরা শোনে নাও, নবীজি ইন্তিকাল করলেন, নবীজিকে কোথায় কবর দেওয়া হবে। যেই মাত্র এই কথাটা বললেন, এবার ঘরের ভেতর থেকে ক্ষীণ আওয়াজ করে একজন মহিলা ডাক দিয়ে বললেন, বাবা আবু বকর, পয়গম্বরেরা যেখানে ইন্তিকাল করে পয়গম্বরদের সেখানেই দাফন করা ভালো। আরো জোরে কোন। তার মানে হলো আমার ঘরের মধ্যে আমার নবী ইন্তিকাল করেছেন, আমার ঘরের মধ্যে আমার নবী থাকবে। আল্লাহ আল্লাহ, আমার নবী আমার ঘরের মধ্যেই থাকবে। এটাই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগীর সান্ত্বনার, জিন্দেগীর চাওয়া পাওয়া। যেই মাত্র প্রস্তাব করলেন, যেই মাত্র কথা বললেন, সঙ্গে সঙ্গে কাবিল তু কবুল করা হলো। তার মানে হলো আল্লাহর নবীর রওজা হবে মা আয়েশার গৃহের মধ্যে। গণ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে কে গোসল করাবেন, কে নবীজিকে গোসল করাবেন? যেই মাত্র এই কথাটা বলা হলো, হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এ নবীর সাহাবীরা, আমি আমার এতিম ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোসল নিজ হাত দিয়ে আমি করাবো। আমার সঙ্গে আমার আলী থাকবে, আমি গোসল করাবো, আমার সঙ্গে আলী থাকবেন গোসলের, নবীজিকে গোসল করানোর কাজে। যেই মাত্র প্রস্তাব করলেন, সমর্থন হয়ে গেল। মুসলমান ইমানদার এইবার বলা হলো, নবীজিকে কারা, নবীজির কবর খুনবেন কে? বলে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, সাহাবীর নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দাঁড়ায় গেলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়া এইবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, ও পয়গম্বরের সাহাবীগণ, আমি আমার নবীর জীবনের শেষ বাসরটা আমি নিজে হাত দিয়ে একটু সাজাইয়া দেব। সুবহানাল্লাহ। যেই মাত্র বলা হলো আমার নবীকে কে কবরের মধ্যে ধরায় দেবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর আমার ওমর। কয় প্রস্তাব গ্রহণ করা হলো, আর কোনো সমস্যা নাই। বলে নবীজিকে কবরের মধ্যে শোয়াবে কে বা কেডা? যেই মাত্র এই কথা বলল, বলার সাথে সাথেই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর আমার আলী রে, আমার বেটা মুহাম্মদকে জীবনের শেষ ঘরে শোয়াবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর আপনার নবীর গোসল হয়ে গোসল শুরু হয়ে গেল। গোসল করতে যাইয়া আমার নবী আপনার নবীকে যখন গোসল করানোর জন্য রেডি হয়ে গেছে, উম্মে ফজল আব্বাজানকে ডাক দিয়া বলে, আব্বাজান, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর জীবনের তরে কোনো দিনের জন্য দেখতে পাবো না, আর কোনো দিনের জন্য ভাই বলে ডাকতে পারবো না। আব্বাজান, আপনি অনুমতি দিলে আমার ভাইয়ের গোসলের পানিখানা আমরা বহন করে দিতাম, শরীক হয়ে যাইতাম, আমরা অন্তত নিজেকে সান্ত্বনা লাভ করাইতে পারতাম। যেই মাত্র এই কথা বলেছেন,
সমর্থন করলেন, পানি বহন করে দিলেন উম্মে ফজল। বাইরা আমার, বন্ধুরা আমার, ফজলার কসম যখন পানি বহন করে দিলেন, নবীজিকে যখন গোসল করাইতে যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখ মোবারকের মধ্যে যখন পানি দেয়, দেওয়ার সাথে সাথেই কেন্দে দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ রে, মনের মধ্যে আশা ছিল আমাকে তুই গোসল করাবি, আমাকে তুই কবরে রাখবি রে বেটা, আজকে তোকে আমার জীবনের শেষ গোসল করাতে হচ্ছে রে বাবা। যেই মাত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, ভাতিজা মুহাম্মদ শোন বাবা শোন, আমি তোর চাচা তোকে কতটুকুন ভালোবাসতাম। কথাগুলো বললো কলরব বাড়বে, আমি ওই দিকে যাব না, শুধুমাত্র প্রমাণ করব আমার নবী সত্যি যে আমার আপনার জন্য এখনো কান্দেন, আমার নবী যে এখনো রোজার মধ্যে কাঁদতেছেন তার প্রমাণ করে দেব আমি আপনাদের ভাইরা আমার। মুহূর্তের মধ্যে যখন আমার নবীর গোসল হয়ে গেল, আমার নবীকে 3 খান কাপড় দিয়ে যখন কাফন পরানো হলো, আমার নবীকে যখন নাকি ভাইরা আমার কবর বাড়ির দিকে যখন কবরে নামানোর জন্য তৈয়ার হয়ে গেল, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা পাগল হয়ে গেছেন। যেই মাত্র নবীজির লাশখানা ধইরা এ ভাই কবরের মধ্যে নামাতে যাবে, হযরত হাসান একদম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা 2 ভাই 2 দিক থেকে যাইয়া মায়ের অস্থিনের মধ্যে পড়ে মাকে ডাক দিয়ে বলে, মা আর কোনদিনের জন্য কিনা না একটা বার আমাদের হাসান বলে হুসাইন বলে ডাক দেবে না, মারে আর কি নানা আমাদের কোলের মধ্যে উঠায় নেবে না মা, এ মা বল মা, নানা কি আর কোনদিনের জন্য আমাদের আদর করবে না? ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, আমার বাবা রে, আমি ফাতেমা রে জীবনের এতিম বানাইয়া আমার বাবা আমাকে জীবনের শেষবারের মতো এতিম বানাইয়া কবরে চলে গেল, আর কোনদিনের জন্য ফাতেমার ঘরে যায় বাবা আর ফাতেমা বলে ডাক দেবে না রে হাসান, আর একটা দিনের জন্য হুসাইন বলেও ডাক দেবে না। বাবারে, যেই মাত্র আমার পয়গম্বর আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ মুসলমান যুবক রে যেই মাত্র কবরের মধ্যে রাখার জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 জন সাহাবী যখন আমার নবীকে ধরায় দিলেন, কবরের মধ্যে নামলেন পয়গম্বরের 2 জন সাহাবী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামার পর যখন আমার নবীকে কবরের মধ্যে ধরায় দিবেন, হযরত আবু বকর নবীজির লাশখানা বুকের মধ্যে নিয়ে ডাক দিয়া কয়, নবী গো, আর কে আমাকে আবু বকর বলে একটা ডাক দিয়ে সান্ত্বনা দেবে? কে আমাকে একটা বারের জন্য বকর বলে ডাক দিয়া দিনের কাজের আঞ্জাম দেওয়ার জন্য বলবে, ও পয়গম্বর, আমি আর কার চেহারা দেখে মদিনাতে সান্ত্বনা লাভ করব? বন্ধুরে, আপনি এমন করে আমাকে ফাঁকি দিয়ে আমাকে একা রাইখে আপনি কবর বাড়ির দিকে রওনা করতেছেন। আকাশের মালিককে হযরত আবু বকর ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, ও আমার রব, আমি আর কোন দিনের জন্য আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারাখানা দেখতে পাবো না। অনেক কথা তিনারা বললেন, বলার পর আমার আপনার পয়গম্বরকে যখন কবরের বাড়িতে যখন নামায় দিলেন, ভাইরা আমার, পয়গম্বরের 2 জন সাহাবী যখন আমার আপনার নবীকে ধরলেন, ধরার পর নবীকে যখন কবরের মধ্যে শোয়াই দিবেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। হযরত ওমর ডাক দিয়ে হযরত আলীকে বললেন, আলী রে, আর কোন দিনের জন্য আমি আমার নবীকে দেখতে পাবো না রে আলী। এ আলী, যেই নবীকে মারার জন্য আমি তরবারি নিয়ে গেছি, কথা কর না কেন? এই আমি যেই তরবারি নিয়ে নবীকে মারার জন্য গেছি, চেহারার দিকে তাকাইছি, কলেমা পড়ে মুসলমান হইছি, আর
চেহারা থেকে বারবার বলেছি এই মানুষটাকে কোনোদিন কি মারা যায় নাকি, এই মানুষটার গায়ে কি তরবারি লাগান যায় নাকি, এমন মানুষ সোনার মানুষের চেহারার মধ্যে কি কোনো আঘাত লাগান যায় নাকি। এ আলী, আমি সেই দিন আমার নবীর হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়েছি। আলী রে শোন, আমি আমার নবীকে আর কোনো দিনের জন্য দেখতে পাবো না। আলী, একটা বারের মতো মুখের কাফনটা সরায় দে, আমি আমার নবীর চাঁদ মাখা পূর্ণিমার চাঁদ চেহারা কানা দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথাটুকুন বলেছেন, মুসলমান ভাইরে, যুবক ভাইরে, একটু মহব্বত তৈরি করো। যেই মাত্র এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিংকর্তব্য বিমূঢ়। ভাই আলী ভাই ওমরের কথা শুনে যখন আমি আমার নবীর মুখ মোবারকের মধ্যে হাত লাগাইয়া আমি যেই মাত্র কাফনের কাপড়খানা আমার নবীর মুখ থেকে সরাই দিলাম, আমি যেই মাত্র কাপড় সরাইলাম, কাপড় সরানোর পর আমি আমার নবীর মুখের দিকে তাকায় দেখি আমার নবী যেন মুখ নেড়ে নেড়ে কি যেন বলতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি দেখলাম আমার নবী যেন মুখ নেড়ে নেড়ে কি যেন বলতেছেন, কিন্তু আমি আমার পয়গম্বরের কথা শুনতে পাই না। আমি আমার কানখানা আমার নবীর মুখের সাথে লাগাইলে, আমি যেই মাত্র আমার কানখানা নবীর মুখের সাথে লাগাইছি, লাগানোর পর আমি শুনতে পাই, দেখি আমার নবী কাঁদতেছেন, হাবলি উম্মতি। হযরত আলী বলেন, আমি যেই মাত্র শুনলাম আমার নবী কান্দে, আমি সহ্য করতে পারি নাই। আমি নবীর সাহাবীদের ডাক দিয়ে বলছি, ও পয়গম্বরের সাহাবীরা, তোমরা শোনো রে, আমার নবী মরে নাই রে, আমার নবী মরে নাই রে, আমার নবী কান্দে, উম্মতি উম্মতি। এই বাইরে আমার এখনো নবী উম্মতি উম্মতি করে কান্দে, কথা কর না কেন বন্ধুগণ আমার? যেই নবী আপনার জন্য আমার জন্য উম্মতি উম্মতি করে কান্দেন, সেই নবীর আদর্শ আমরা জীবনের সর্বাত্মক সব কিছুর বিনিময়ে সেই নবীর আদর্শকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব, আমাদের সমাজে প্রতিষ্ঠিত করব, আমাদের দেশে প্রতিষ্ঠিত করব। আপনারা কি রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? নবীর আদর্শ দিয়ে যদি কোনো মানুষের জীবন গড়ে, সেই মানুষের জীবনের দাম বাড়বে না কমবে? নবীর আদর্শ দিয়ে যদি কোনো সমাজ গড়া হয়, সেই সমাজ বলেন তো সুখী হবে কিনা? সেই সমাজে শান্তি আসবে কিনা? নবীর আদর্শ দিয়ে যদি দেশ গড়া যায়, সেই দেশটাই হবে কেবলমাত্র শুধুমাত্র শান্তির দেশ, সেই দেশটাই হবে একমাত্র মুক্তির দেশ। কথা কন না কেন ভাইরা আমার? এই জন্য নবীর আদর্শ মানবো, নবীর আদর্শ নিয়ে চলবো। আপনারা কি রাজি আছেন? সবাই কি ভাই রাজি আছেন? এই নবীর আদর্শের জন্য যদি প্রয়োজন হয় আমার জবানের আওয়াজ দেওয়া লাগে, কি বলেন? দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু হাত জাগ, আল্লাহকে দেখা তাকবীর লাগায় দেন। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হ্যাঁ ভাই, এবার বলেন, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। আল কোরআনের আলো, কারণ কোরআনের আলো যারা দিলে জ্বালাইছে তারাই শান্তির ঠিকানা পাইছে, তারাই মানুষের মতো মানুষ হয়েছে, তারাই দামি মানুষ হতে পেরেছে। কোরআনের আলো দিলে জ্বালাইছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার কারণে তিনি হচ্ছেন সব যুগের মানুষের মধ্যে নবীদের পরে সবচাইতে উত্তম মানুষ। নবী আমার বলছেন খায়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, এই পৃথিবীর বুকে নবীদের পরে সবচাইতে সম্মানিত হলো আমার আবু বকর।